गुरुवे नमः। नमावं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हरति कृपा तमहं वन्दे परमानंद माधवम श्री गुरु दिनतारिणम श्री चैतन्यश्वरम नमः। विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते। कत नंबर श्लोक? 77 महाराज। তো মাধবেন্দ্রপুরী পাদ অন্নকূট ব্যবস্থা করেছেন। হেনামতে অন্নকূট করিল সাজনা, পুরী গোসাই গোপালে কইলে সমর্পণ। অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের খিদায় গোপাল খাইল সফল। গোপাল সব আবার অত্যন্ত শক্তি প্রভাব সব প্রসব ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে পুনঃ তেমনি হইল। যদিও গোপাল তাকে নিবেদিত ভোগ সামগ্রী সবকিছু খেয়ে নিল, তবুও তার হস্ত স্পর্শে পুনরায় সবকিছু যেমনটি ছিল তেমনই রয়ে গেল। তাৎপর্য, কারণ নাস্তিকেরা বুঝতে পারে না কিভাবে শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হয় পরমেশ্বর ভগবান তার ভক্তের নিবেদিত ভোগ সামগ্রী গ্রহণ করতে পারে। ভগবত গীতা নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদং ভক্তা প্রহুত অস্নামি প্রয়তাত্মনা। ভক্তি ও প্রীতি সহকারে কেউ যদি আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল ও একটু জল দেয়, তাহলে আমি তা গ্রহণ করি। ভগবান পূর্ণ এবং তাই তিনি ভক্তের নিবেদিত সমস্ত ভোগ সামগ্রী গ্রহণ করেন। কিন্তু তার কিন্তু তার চিন্ময় হস্তস্পর্শে সমস্ত খাদ্যদ্রব্য যেমনটি দেওয়া হয় তেমনই হয়ে যায়। কেন ভগবান থেকে যত জগৎ সৃষ্টি হবে, অবতার বেরোবে, কিন্তু ভগবান কমবে না। আর ভগবান যদি কিছু খায়, কমবে কি করে? যাবে তবুও কমবে না। তাহলে যদি ভগবান, হ্যাঁ, খাবে কমবে কি করে? যত খাবে আরো হয়ে যাবে। তো ভগবান যেহেতু পূর্ণ, হ্যাঁ, তাই ভোগ সামগ্রী গ্রহণ পরেও তেমনই থেকে যায়। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। তো শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট গুণগত হবে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। ভগবানের প্রসাদ, উচ্ছিষ্ট মানে প্রসাদ। তো বলা হচ্ছে যে ভগবানের প্রসাদ, ভগবানের বাণী, যে আমি বুঝাবো, এগুলো অভিন্ন। হ্যাঁ, তো ভগবান প্রসাদ থেকে অভিন্ন। ঠিক আছে। আর তাছাড়া শ্রীকৃষ্ণ তার যে যে কোনো অপ্রাকৃত ইন্দ্রিয় দিয়ে আহার করতে পারেন। হ্যাঁ, ভগবান চোখ দিয়েও খেতে পারে, দর্শন করে খেতে পারে, দর্শনের মধ্যে গর্ভ সঞ্চার করতে পারেন। হ্যাঁ, ব্রহ্মসংহিতা বলা হয়েছে যে যে কোনো ইন্দ্রিয় দিয়ে ভগবান যে কোনো কাজ করতে পারে। তিনি কেবল চোখ দিয়ে দেখে অথবা কেবল হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমেও আহার করতে পারে। তা বলে মনে করা উচিত নয় যে শ্রীকৃষ্ণ আহার করার প্রয়োজন, হ্যাঁ, করা উচিত নয় যে শ্রীকৃষ্ণের আহার করার প্রয়োজন রয়েছে। আহার না করলেও চলবে, যে কোনো অঙ্গ দিয়ে আহার করতে পারবে।
আর না করলে চলবে, করলেও চলবে। কিন্তু সাধারণ মানুষের মতন ক্ষুধার্ত হয় না। তিনি তো আত্মারাম, আত্মাতে রমণ করেন। কিন্তু তবুও তিনি ক্ষুধার্ত হওয়ার মতো লীলা করেন। তো তাই তিনি যে কোনো পরিমাণে আহার করতে পারেন। শ্রীকৃষ্ণের ভোজন করার ব্যাপারে যে দর্শন রয়েছে, তা আমরা আমাদের অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা অনুভব আহ, করতে পারি। নিরন্তর ভগবত সেবায় নিযুক্ত থাকার ফলে আমাদের ইন্দ্রিয়গুলি যখন পবিত্র হয়, তখন আমরা শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর ও বৈশিষ্ট্য আদি সবকিছু হৃদয়ঙ্গম করতে পারি। অতঃ শ্রীকৃষ্ণ নাম আদি ন ভগত রাজ্যেন্দ্রিয় সেবন মুখই জুহাদো স্বয়ং এব স্ফুরতি। জড় ইন্দ্রিয় দ্বারা কেউ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে না, কিন্তু ভক্তের সেবায় সন্তুষ্ট হলে ভগবান স্বয়ং তার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন। ভক্তের সমৃদ্ধ সিন্ধু বর্ণনা করা হয়েছে। ভক্তরা উপলব্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পারেন। কৃষ্ণ ভক্তিবিহীন জড়বাদী পণ্ডিতেরা কখন তাদের গবেষণার মাধ্যমে ভগবানকে জানতে পারবে না। হুম। ও, তো বলা আছে, ইহা অনুভব কৈলহ মাধব গোসাই, তার ঠাঁই গোপালের লুকানো কিছু নাই। অন্যরা দেখতে পারলো না, কিন্তু মাধবেন্দ্র পুরী তাকে দেখতে পেরেছেন। শ্রী গোপাল যে কিভাবে সবকিছু আহার করলেন, আহার করা সত্ত্বেও কিভাবে সবকিছুই যেমনটি ছিল তেমনটি হয়ে গেল, তা একমাত্র মাধবেন্দ্র পুরী অনুভব করেছে। তার মতো ভক্তের কাছে গোপালের লুকানো কিছু নাই। অন্যরা কেউ দেখতে পারে না, কিন্তু উনি দেখতে পাচ্ছে। বুঝেছো? অর্থ ক্যালকাটা লেখা থাকবে। একদিনে উদ্যোগে ইচ্ছে মহোৎসব কইল, গোপাল প্রভাবে হয় অন্য না জানিল। তো একদিনের চেষ্টায় গোপালের বিগ্রহ প্রতিষ্ঠা হলো, অত বড় মহোৎসব হয়ে গেল। হ্যাঁ। তো তা গোপালের প্রভাবে এটা সম্ভব হয়েছে, নাহলে সম্ভব হতো না। ভক্ত ছাড়া অন্য কেউ একথা বুঝতে পারলো না। অতি স্বল্প, অল্প সময়ের মধ্যে, কেবলমাত্র 5 বছরের মধ্যে, কত 1345, কেবলমাত্র 5 বছরের মধ্যে কৃষ্ণ ভবামৃত আন্দোলন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়েছে। ও তা থেকে সাধারণ মানুষ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণের কৃপায় সবই সম্ভব। 5 বছর কেন, কেবলমাত্র 5 দিনের মধ্যেই তিনি তার নামের মহিমা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন। প্রভুপাদ বলছেন যে যে প্রচার হলো 5 বছরে পুরো পৃথিবীতে, তো এটা কৃষ্ণ শক্তিতে হয়েছে। এটা ঠিক। কলিকালে যুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন। কৃষ্ণ শক্তিতে এটা হয় না। তো শ্রীকৃষ্ণ প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি রয়েছে, তারা বুঝতে পারেন যে চৈতন্য মহাপ্রভুর কৃপায় এরকম অলৌকিক কার্য সম্ভব। আমরা কেবল তার হাতের হতিয়ার বিশেষ, মাত্র 18 দিন ব্যাপী কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধে অর্জুনের জয় হয়েছিল, কারণ শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেছিলেন। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, তত্র সে বিজয় ভূতি ধ্রুবা নীতির্মতির মামা। কে বলছে? সঞ্জয় বলছেন। সেখানে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুন রয়েছেন, সেখানেই শ্রী ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বিরাজ করছে। এটি হচ্ছে আমার মত। সঞ্জয় তার মত দিচ্ছেন যে অর্জুন সেখানে উপস্থিত আছেন। অর্জুনদের সবকিছু করা হচ্ছে, ভগবান বলছেন নিমিত্ত মাত্র সভ্য সচিব।
কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকরা যদি ঐকান্তিক কৃষ্ণ ভক্ত হয়, তাহলে শ্রীকৃষ্ণ সর্বদাই তাদের সঙ্গে থাকবেন, কারণ তিনি তার ভক্তদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ ও অনুকূল। কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন অর্জুন ও শ্রীকৃষ্ণের জয় হয়েছিল, এই কৃষ্ণ ভাবানুত আন্দোলনেরই ও বিজয় তেমনি অবশ্যম্ভাবী। যদি আমরা ভগবানের ঐকান্তিক ভক্ত হয় এবং আমাদের পূর্বতন আচার্য বর্গের ষড় গোস্বামী এবং ভগবানের অন্য ভক্তের নির্দেশ অনুসারে ভগবানের সেবা করে, নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, তাদের চরণসেবী ভক্ত সেনে বাস, জন্মে জন্মে হয় এই অভিলাষ। কৃষ্ণ ভাবনাময় ভক্তদের আদর্শ কর্তব্য হচ্ছে অন্য ভক্তের সঙ্গ করা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সংসার যিনি তার কোনো বস্তু নেই, সাধুর সঙ্গে হরিনাম এই মাত্র চাই। সাধু সঙ্গের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, পূর্ব আচার্যদের নির্দেশ মানার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, ভক্ত সনে বাস, তারা কৃষ্ণ বাইরে ধরা যেতে পারে না। সংঘের মধ্যে থেকে সংকীর্তন আন্দোলন প্রচার করে আচার্যকে সেবা করা উচিত। প্রভুপাদ বলে সংঘের মধ্যে থাকতে হবে। এই সংস্থা ছেড়ে একটা মানুষ অনেক কিছু করতে পারে, আরো ভক্তি করতে পারে, প্রচার করতে পারে। প্রভুপাদ বলছেন আমাদের ইসকন সঙ্গে থাকতে হবে, এই উপদেশ নির্দেশ দিচ্ছে। তো ভক্তদের সাথে আমরা যদি ঐকান্তিক ভাবে চেষ্টা করি, তাহলে তা সফল হবেই। কিভাবে যে তা সম্ভব হবে, সেজন্য আমাদের কল্পনা জল্পনা করা দরকার নেই। এটা কি করে সম্ভব হবে, কিভাবে হবে, এটা আমাদের দেখতে হবে না, ভগবান ঠিক করে দেবে। শ্রীকৃষ্ণের কৃপায় নিঃসন্দেহে যেটা অসম্ভব জিনিস অসম্ভব বলে মনে হয়, সম্ভব হয়ে যাবে। আচমন দিয়া দিল ভিড়ক সঞ্চয়, আরতি করিল লোকে করে জয় জয়। মাধবেন্দ্র পুরী গোপালকে আচমন করিয়েলেন, অর্থাৎ মুখ ধোয়ালেন, তারপরে বিড়ক সঞ্চয় তাম্বুল নিবেদন করলেন। বিড়িয়া পানকে বলে তাম্বুল। তারপর আরতি করার সময় সমস্ত লোক জয় জয় ধ্বনি করলেন। আরতি করলো লোকে করে জয় জয়। সজ্জা করাইল নূতন খাট আনাইয়া, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া। নতুন খাট এনে মাধবেন্দ্রপুরী গোপালের সজ্জা রচনা করলেন, নতুন বস্ত্র এনে তিনি তার উপরে পেতে দিলেন। বিগ্রহ রচনা সেবা সুন্দর দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিষয়ে সবকিছু কিভাবে বিষ্ণু ভক্তিতে ভর চারিদিকে আবরিল, উপরে একটাটি দিয়া আছাড় দিল। সেখানে ঘর বাড়ি ছিল না, জঙ্গলে, সেখানে গোবর্ধন উপরে বিগ্রহ পেয়েছে, অফিস টফিস হয়ে গেল, তখন বাম্বু বেড়া দিয়ে চাটাই, বাম্বনে ঘাসের চাটাই দিয়ে চারপাশে আহ একটা দিল, উপরেটা দিল, অস্থায়ী মন্দির তৈরি করা হয়ে গেল। আর উপরভাগে ওটা চাটাই দিয়ে আচ্ছাদিত হয়ে গেল। পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে, আবাল বৃদ্ধ গ্রামের লোক করাহ ভজনে। তখন ভগবানকে স্বয়ং দেওয়ার পরে মাধবেন্দ্রপুরীর সমস্ত ব্রাহ্মণকে ডেকে নির্দেশ দিলেন যে এখন গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাইকে প্রসাদ বিতরণ করা। সবে বসি ক্রমে ক্রমে ভোজন করিলা, ব্রাহ্মণ ব্রাহ্মণী গণে আগে খাওয়াইল। ক্রমে ক্রমে সবাই খাবে,
আগে ব্রাহ্মণদের সেবা করা হতো। এটা বর্ণাশ্রমের নিয়ম ছিল। বর্ণাশ্রম ধর্মে ব্রাহ্মণদের সবার আগে সম্মান জানানো হয়। তাই সেই উৎসবে ব্রাহ্মণ এবং তাদের পত্নীদের প্রথমে মহাপ্রসাদ দেওয়া হয়েছিল ও তারপর অন্যদের, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারা মহাপ্রসাদ গ্রহণ করেছিলেন। এই প্রথা চিরকাল চলে আসছে এবং জাতি ব্রাহ্মণেরা জাত দেবার ভারতবর্ষে এই প্রথা আজও প্রচলিত। তারা हरे कृष्णा कृष्ण कृष्ण हरे মিউট হয়ে যাচ্ছে মহারাজ। राम राम हरे हरे। কৃষ্ণ মহারাজ মিউট আছে। মিটে গেছিল। অন্য গ্রামের লোক যত দেখিতে আইল, গোপাল দেখিয়া সবে প্রসাদ খাইল। তো আরো সবাই অন্য গ্রাম থেকে এসেছে, পাশাপাশি গ্রাম থেকে, তারাও গোপালকে দর্শন করে সব প্রসাদ পাচ্ছে। দেখিয়া পুরীর প্রভাব লোকে চমৎকার, পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার। তো মাধবপুরীর প্রভাব দেখে সবাই আশ্চর্য চমৎকৃত হয়েছে। সবাই মনে করছে কৃষ্ণলীলার সময় যে অন্নকূট মহোৎসব হয়েছিল, ব্রজবাসীদেরকে নিয়ে কৃষ্ণ গিরিরাজ পূজা করেছিলেন, মাধবেন্দ্র কৃপাতে যেন সাক্ষাৎ সেই মহোৎসব যেন আবার দর্শন হলো। পূর্বে দ্বাপর যুগের শেষে সমস্ত ব্রজবাসীরা যখন ইন্দ্র পূজার আয়োজন করেছিলেন, তখন কিন্তু তারা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে ইন্দ্র পূজার পরিবর্তে গাভী, ব্রাহ্মণ ও গোবর্ধন পর্বতের পূজা করেছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ নিজেকে বিস্তার করে ঘোষণা করেছিলেন, আমি হচ্ছে গিরি গোবর্ধন। তিনি কি করছেন? গিরিরাজ গোবর্ধন থেকে সব খাবারটার ব্যবস্থা করেছেন, আর ছোট্ট শিশু কৃষ্ণ বাবার হাত ধরেছে, আর নিজেকে কৃষ্ণ গোবর্ধন রূপে প্রকাশ করে দেখাচ্ছেন বাবাকে, দেখো দেখো তোমাদের দেওয়া খাবার গুলো গিরিরাজ নিজে খাওয়ার জন্য এসেছেন। তোমরা যতদিন ইন্দ্রকে খাওয়াইছ, ওদের দেখেছো ইন্দ্র খেতে এসেছে? তো গিরিরাজ নিজে খেতে এসেছে। আসলে কৃষ্ণ নিজেই গিরিরাজ রূপ ধারণ করে আরো আনো আরো আনো আরো আনো সব খেয়ে শেষ করেছে। আনোরে আনোরে, সেজন্য আনোয়ার গ্রাম ওখানে আছে, আনোরে গ্রাম। এইভাবে তিনি গোবর্ধন পর্বতকে নিবেদিত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেছিলেন। যেমন ভাগবতে এই শ্লোক বর্ণনা হয়েছে, পচ্যন্তাং বিবিধা পাকা সুপান্তাং পায়সা দয় সংসা বাপু পশঙ্কুল সর্বদুহশ্চ গৃহতাম কালাত্মনা ভগবতা শত্রুদর্পম জিঘাসতা प्रोक्तम निशम्य नन्द्याद्या सर्वघृणता तद्वचः तथा च वेदधु सर्वं यथाह मधुसूदन वाचयित्वा सुस्तायनं तद्वेन गिरिद्विजन द्विजन उपहृत्य बलिन सर्वनादृता जवसं गवा गोधनानि पुरस्कृत्य गिरिं चक्र प्रदक्षिणम। মুগ ডাল থেকে শুরু করে পায়েস পর্যন্ত এবং গোধূমজাত পিঠে থেকে গোধূম মানে গম আর শঙ্কুলি প্রভৃতি পাক করা হোক, সমস্ত ব্রজবাসীদের দহন কৃত দুধ দই প্রভৃতি এখানে আনয়ন করা হোক। কালরূপী ভগবান ইন্দ্রের গর্ভনাশের জন্য এরূপ বললে, হ্যাঁ, তা শুনে নন্দ মহারাজ আদি গোপেরা সম্যক ভাবে তা গ্রহণ করলেন। ও তখন শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে সমস্ত অনুষ্ঠান করা হলো।
সুস্থের পাঠ করে ইন্দ্রযজ্ঞের উপকরণ নিয়ে তারা গিরি গোবর্ধন ও ব্রাহ্মণদের পূজা করে সে সাদরে গাভীদের তৃণ প্রদান পূর্বক সম্মুখে রেখে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করেছিলেন। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি 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 বল। তো আগামীকালকে আমরা শ্লোক নম্বর 87 পাঠ করব। এখন বেজে গেল 9:30। 10টার সময় আমরা বেরোবো। একটাই আমাদের ফ্লাইট, একটা না দুটো? ঠিক আছে, একটা বোর্ডিং ফ্লাইট। আমরা এখান থেকে সিঙ্গাপুরে যাব, সেখানে যে 2 ঘন্টা লেওভার আছে, তারপর ফ্লাইট ধরে যাব, হয়তো তো রাত্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করার জন্য। আচ্ছা, কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বজনগণের কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।